হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আসলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 17। তো ছেলেকে স্কুলে পাঠানো হলো, কান্নাকাটি করে স্কুলে গেল আর লেগেছে ওর প্রচণ্ড সর্দি। আসলে এত পরিমাণে দুরন্তপনা করছে, ঘেমে যাচ্ছে, সেই ঘাম আবার বসে যাচ্ছে, যার ফলে ওর এই যে সর্দি, গাটা দেখলাম হালকা হালকা একটু গরম। তো ওষুধপত্র খাইয়ে ওকে স্কুলে পাঠালাম। তো কাঁদতে কাঁদতেই গেল স্কুলে। তো যাই হোক, আজকে সোমবার, তো আজকের শিবের মাথায় জল দেব। শ্রাবণ মাসের প্রথম সোমবার মনে হয় আজকে, মনে হয় কি আমাদের তো, হ্যাঁ প্রথম সোমবারই তো। তো আজকে পুজো দেবো ভালো করে। তো দিদির স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো দিদিদের স্কুলও আজকে ছুটি দিয়েছে, যেহেতু আজকে কি উত্তরকন্যা অভিযান আছে নাকি, তো যার জন্য ওদের স্কুল বন্ধ। তো একদিকে ভালো হলো, দিদিকে আজকেও রেখে দেবো যে আজকে থাক, কালকে যাবি। তো এখান থেকে একবারে স্কুল কালকে যাবে না। আর এই কয়দিন তো খুব মজা হচ্ছে, যেহেতু মেশোরা এসছে, এত গল্প গুজব, কালকে প্রায় 12টা অবধি আমরা গল্প গুজবই করলাম, করে টোরে তারপরে হচ্ছে শুলাম। আর শরীরও খুবই ক্লান্ত, শুয়েছি আর ঘুমিয়ে পড়েছে, আর কি বলবো। আর গরমটাও পড়েছে, তো রোদটা নেই, বাট একটা গরম ভাব প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি স্নান করে পুজো পার্বণ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু হয়তো বেরোতে হবে দিদির সাথে, একটু মার্কেটে যেতে হবে, কিছু কাজ রয়েছে জিনিসপত্র নেওয়া, সেগুলো নিয়ে তারপরে চলে আসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই যে স্নান কমপ্লিট হলো, এখন হচ্ছে পুজো দেব। চলো, নিচে গল্পর আসর আবার বসেছে, চলো। মেশোর গল্প বেশ ভালো, মজাদার। হ্যাঁ, তো এই যে শাশুড়ি মা পুজো দিয়েছেন, তো এখন হচ্ছে আমি দেব হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল দেব। চলো, তো আমাদের এই যে পুজো পার্বণ কমপ্লিট, এখন খাবো হচ্ছে পান্তা ভাত। সবাই পান্তা ভাত খাচ্ছি, আমি লাস্ট, এদের খাওয়া কমপ্লিট, এখন আমি খাবো পান্তা ভাত। পান্তা ভাত, এদিকে এটা কি ঢেঁড়স পোস্ত আছে, এই যে আলু ভাজা দিয়ে পান্তা ভাত, আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো দুপুরবেলা আবার রান্না হবে হচ্ছে মাছ। তো দুপুরে যে ছেলেদের জন্য ডাল আছে, আর এদিকে রুই মাছ রান্না হবে। এই যে এখন লাড্ডু আসলো, ওর মন খারাপ। এখন তুমি এই যে এই ভাইয়ের সঙ্গে এখন খেলো, ঠিক আছে? তারপরে রিও আসুক। যে ও মাসির হাতে খাচ্ছে এখন কেক। খাও, বসো ভালো করে, বসো ভালো করে, বসো বসো বসো, বসে বসে খাও, বসো বসে খাও। এই যে আমাদের, হ্যাঁ দেখো দাদা রেডি হয়ে গেছে তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে লাড্ডু দাদাও এসছে। তো দুপুরের জন্য আমাদের এই যে রান্না হয়েছে রুই মাছের ঝাল করা হয়েছে। ফুচকা দুটো তো খেলো। আর স্পেশাল যেটা করা হয়েছে সেটা হলো এই যে শুটকি মাছের বাটা করা হয়েছে, তো এটা দিদি রান্না করলো। তো চলো এখন আমরা তিনজন খাই আগে, মানে আমি, তাপসী আর হচ্ছে দিদি। আর এই যে এদের দুটারই হলো ফুচকা দুটার খাওয়া। তো আমরা খেয়ে দিয়ে আবার একটুখানি যাবো, দিদির কিছু শপিং করার রয়েছে, ও শাড়ি টাড়ি কী সব কিনবে, তো যার জন্য যাব। আমি আর দিদি এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য। আজকে বহুদিন পর দিদি আর আমি একসাথে শপিং করতে বেরিয়েছি। তো এই যে টোটোতে করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো চলো তোমরাও দেখতে থাকো কী কী শপিং করছি না করছি সব। তো মার্কেটে আমরা এসছি, তো দিদির ব্লাউজ নিল, ব্লাউজ নামা হলো। তো এখন যাচ্ছি এই যে আরজিতে গিয়ে দেখি কি শাড়ি আছে না আছে, তারপরে আবার যাব অন্য মার্কেটে। তো এই যে মহাবীর স্থান মার্কেট আমাদের, চলো আরজি বস্ত্র বিপণী।
এই যে চলে এসেছি আমরা, আরজির ভেতরে ঢুকে পড়েছি। তো এখানে এই যে শাড়ি দেখা হচ্ছে একটার পর একটা। তো এই শাড়িটা হচ্ছে দিদির জন্য সিলেক্ট করা হলো। এই শাড়িটা খুবই সুন্দর। আসলে ওর তো অকেশন যেমন তেমন, ওর মেনলি হচ্ছে স্কুলেই ওর খুবই প্রয়োজন। আর প্রচুর শাড়িও কেনে আর প্রচুর শাড়িও পরেও। আমি তুলনামূলকভাবে শাড়ি একদমই পরি না, খুবই কম পরি। আমার কেন যেন একদম কমফোর্ট ফিল হয় না। তো এই যে একটা শাড়ি গায়ে লাগিয়ে দেখাচ্ছি, দিদিকে বললাম এই শাড়িটা নেই, এই শাড়িটা বেশ ভালো। তো এই যে এই শাড়িটাও নেওয়া হলো। তো দিদি আজকে প্রচুর শপিং করেছে, প্রচুর। ও প্রায় 5টার মতো মনে হয় শাড়ি নিয়েছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো দেখি এবার নেক্সট কোন শাড়ি ও নেয়। আপাতত এই দুটো নেওয়া হলো। তো চলো, এই যে আমাদের বিল রেডি হয়ে গেল, 3435। তো এখন নিচে গিয়ে বিলটা পেমেন্ট করি, করে এখন যাবো আরেকটা শাড়ির দোকানে, কারণ শপিং কমপ্লিট হয়নি, আরও কেনার আছে। চলো, তো আমরা এখন থেকে যাচ্ছি আরেকটা মার্কেটে। তো চলো যাই। এই যে মায়ের মন্দির, নাম করে নেই। এদিকে এই যে দিদি, ওর পেয়েছে মনে হয় ঘুম, ওর হাই উঠে গেছে। তো এই যে আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বুটিয়া মার্কেটের দিকে। ওখানে আরেকটা বুটিক আছে, ওই বুটিকে যাব। তো দিদি দুটো হাঁটি থেকে দুটো শাড়ি নিয়ে নিল। তো চলো এখন আবার যাই। তো যাই হোক, এখানে আবার এই যে দুটো শাড়ি দিদি নিল। এটা হচ্ছে দিদি আর এটা হচ্ছে গিয়ে আমার। তো মার্কেট কমপ্লিট হয়ে গেল। এখন সোজা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো টোটোর জন্য আজকে লেট করলাম না, টোটোর জন্য প্রচুর টাইম দাঁড়াতে হবে, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তারপর ছেলেকে এবার পড়াতে বসাতে হবে, দিদিকে ওদিকে গাড়িতে চড়িয়ে দিলাম। তো আমি এখন রিক্সায় করে সোজা বাড়ি। তো চলো সোজা বাড়ি থেকে যাই এখন। হ্যাঁ লেখো। তো এই যে দুই ভাইকে এখন পড়াতে বসিয়েছি একসাথে। কাউন্টিং করছে, ওর কালকে ম্যাথ এক্সাম রয়েছে। আর পুটু হচ্ছে এবিসিডি লিখছে। লেখো লেখো লেখো। লেখো। এই তো দুই ভাইয়ের পড়া হলো কমপ্লিট। এখন নিচে যাচ্ছি আমরা। তো রাত্রে খাওয়া দাওয়া হলো। আর এই দুটো পুচকা একসঙ্গে থাকলে যা ওরা দুরন্তপনা করছে, আনন্দও করছে দুরন্তপনাও করছে, দুটোই একসাথে। তো মেনলি আজকে ক্লান্ত হয়েছি হচ্ছে শপিং করতে গিয়ে, দিদির সঙ্গে শপিং করতে গিয়ে। তো শাড়ি, প্রচুর শাড়ি কিনা হলো। তো সবই হচ্ছে ওর হচ্ছে স্কুলের, তারপরে অকেশনের। ওদের স্কুলে তো বিভিন্ন অকেশন হয় না প্রচুর, তো ও শাড়ি কিনতেই থাকে। তো অনেকদিন থেকে বলছিল যে কিনবো, কিন্তু আমারও সময় হয়ে উঠছিল না। তো আজকে সুযোগ পেয়েছি দুজনকে, ওই জন্য বললাম যে চল আজকেই যাই। তো শাড়ি নিল, টোটাল শাড়ি নিয়েছে 1 2 3 5টা শাড়ি নিয়েছে ও আজকে। আর তার মধ্যে হচ্ছে আমি নিয়েছি একটা। আমি দাঁড়াও, তোমাদেরকে তো দেখিয়েছি মনে হয়, বাট ওই শাড়িটা আমি চেয়ে নিলাম যে আমাকে ওই শাড়িটা দিই। আমার তো শাড়ি নেই ঠিকই, কিন্তু বাট শাড়ি আমার পরাই হয় না। তো এই যে এই শাড়িটা আমি নিয়েছি, রেড কালারটা না আমার খুবই পছন্দের। আর এই রেড কালারটা আমার খুবই মানে দেখার সঙ্গে সঙ্গে আমার পছন্দ হলো। আমি আর ভেতর টেতর কোনো কিছু দেখিনি। আমি বললাম যে আমি শাড়িটা নেব। দিদিকে বললাম আমাকে শাড়িটা তুই কিনে দে, এক্ষুনি কিনে দে। তো দিদি বললো ঠিক আছে নিয়ে নে। তো এটা দিদি বললো এটা ব্লাউজ পিসও আছে। দিদি বললো যে এটা হোয়াইট কালারের ব্লাউজের সাথে বেশি মানাবে। আসলে শাড়ির সম্পর্কে ওর কনসেপ্ট হচ্ছে সব থেকে ভালো। আর আমার শাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো যা কিনি ওর সঙ্গেই কিনি। আমি কোনো শাড়ি যদি কিনতেও হয় আমি দিদিকে জিজ্ঞেস করে নিই বা ওকে সঙ্গে নিয়ে যাই শাড়ি কিনতে। এই হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক চলো, কালকে মেশো ওরাও সবাই চলে যাবে। দিদি তো বাড়ি চলে গেল ওদিকে। আর মেশো, তাপসী আর পুচকাটা ওরাও আগামীকাল চলে যাবে। তো আমাদের বাড়িটা হয়ে যাবে একদম ফাঁকা। মানে এত গল্প গুজব আড্ডা, এত হাসি ঠাট্টা সব কিছু হলো না। তো এগুলোকে খুব মিস করবো, খুব মিস করবো। তো কী আর করা যাবে, বাড়িতে খালি থাকি আমরা 5টা লোক, তার মধ্যে তো বরের কথা ছেড়েই দাও। তো কোনো ডিউটি ঠিকই নেই। ওর সঙ্গে কখন যে গল্প করব, মানে গল্প করার মতো ওর সঙ্গে আমার কোনো দিনই টাইম হয় না। আজকে বিয়ের প্রায় 5 বছর হতে চললো।
ওর সঙ্গে যে বসে কোন দিন যে দুদণ্ড কথা বলেছি আমার এখনও পর্যন্ত মনে পড়ছে না। এই যে রোববার করে টাইম পাই, দুজনে একটুখানি ঘুরতে যাই, ওই যেটুকুনি টাইম ওইটুকুনি, তাও গল্প আর কোথায় হয়, এই ঘোরাফেরা, বাড়িতে এসে ছেলেকে পড়ানো, খাওয়া দাওয়া করতে করতে ঘুমানোর টাইম হয়ে যায়, কি আর বলি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।